জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটা পাঁচ। পাঁচটা পাঁচে আমাদের সঙ্গে তৃণমূলের সুদীপ রাহা থাকবেন এবং ডেকে নেব বিজেপি স্নেহায়ন সরকার ইতিমধ্যেই রয়েছে আমাদের মধ্যে। আর স্নেহায়নকে শুরুতে আমি একটা কার্টুন দেখাবো, যে কার্টুন নিয়ে আজকে বিরোধীরা ইন্ডিয়া জোট তারা একেবারে প্রতিবাদে সামিল হয়েছে। একটু কার্টুনটা চালাতে বলবো। এই কার্টুন সামনে এসেছে যেখানে ইলেকশন কমিশন বলছে ইয়েস স্যার, আর যেখানে নরেন্দ্র মোদীর একটা কার্টুন সেখানে বলছে ডু স্যার, অর্থাৎ SIR। তো স্নেহায়ন, বিরোধীদের তো একেবারে স্পষ্ট অভিযোগ যে এত কিছুর পর বিহার ভোটের আগে যখন SIR, তার মধ্যে নির্দিষ্ট অঙ্ক রয়েছে এবং এই অঙ্ক কমিশন নরেন্দ্র মোদীর কথায়, বিজেপির কথায় করছে। না দেখো, SIR ভারতবর্ষের বুকে এই প্রথমবার হচ্ছে না সব্যসাচীটা, তার মধ্যে 13 বার হয়েছে, তার মধ্যে 10 বার হয়েছে যে সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। কিন্তু এই স্পেশাল ইনভেস্টিগেশন এইটা মানে বাড়ি বাড়ি গিয়ে তো প্রথম হচ্ছে। আগে তো ডকুমেন্ট কালেক্ট করা চলতো, এটা তো প্রত্যেক ভোটেই হয়, এটা ঝাড়াই বাছাই চলতে থাকে, কিন্তু এই বাড়ি বাড়ি গিয়ে আলাদা করে এটা তো নতুন বিষয়। বাড়ি বাড়ি গিয়ে এই যে প্রসেসটা তো ধরে নাও, মানে তেলেঙ্গানা বিধানসভা ইলেকশনের আগে সেখানেও হয়েছে, 2024-এর ইলেকশনের আগে কর্ণাটকাতেও হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমার ভোটার লিস্টেরটা মানে পিউরিফাই করার জন্য, রিভিশন করার জন্য আমি যদি ভোটারদের নথি কালেক্ট করি, ওয়্যার ইজ দ্য প্রবলেম? তুমি ভারতবর্ষের নাগরিক, তোমার কাছে যদি বলা হয় যে তোমার ভোটার কার্ডটা শো করতে, তুমি কি শো করবে না? প্রবলেমটা কোথায় আছে? তো এরা আগেও হয়ে গেছে। তুমি কাকে বাঁচাতে চাইছে ওনারা? কাদেরকে আড়াল করতে চাইছে? কাদের নাম ওখানে ঢুকে গেছে? আজকে বিহারে যে SIR হয়েছে সেখানে প্রায় 60 লক্ষের মতো মানুষ, 60 লক্ষের মতো নাম বাদ গেছে, 22 লক্ষ তার মধ্যে মৃত ভোটার। তুমি বলো না, মৃত ভোটারদের নাম কেন থাকবে? আচ্ছা, টেকনিক্যালি স্নেহায়ন, তার মানে তুমি বলছো যে এই ভোটার থেকে এদের নাম বাদ গেলে অসুবিধে হবে বিরোধীদের? এক্স্যাক্টলি। তাহলে বিহারে তো তোমরা ক্ষমতায় রয়েছো এবং তোমরা ক্ষমতায় আছো এই সব ভোটেই, এই সব ভুয়ো মৃত ঘরে না থাকা ভোটার, সেই সব ভোটে হয়তো ভোট পড়েছে, কে জানে। না, যদি দেখো আমাদের যদি সেই রকম কোনো ইন্টেনশন থাকতো তাহলে তো অ্যাটলিস্ট আজকে রাস্তায় আমাদের থাকার কথা ছিল, বিরোধিতা তো আমাদের করার কথা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে নামগুলোকে ঢোকানো হয়েছে, স্পেশালি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা জাল আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ভারতবর্ষের ভোটার লিস্টের নাম তুলেছেন, তাদের আইডেন্টিফিকেশনটাও দরকার। এরা যে ভোট দিচ্ছে, এরা আজকে পশ্চিমবাংলায় ভোট দিচ্ছে, কেউ বিহারে দিচ্ছে, কেউ মহারাষ্ট্রে দিচ্ছে, কেউ হরিয়ানায় দিচ্ছে, তাদের ভোটগুলোকে বাঁচানোর জন্য বিরোধীরা এত উৎসাহিত হয়ে পড়েছে কেন? এবং সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে যে তোমরা সুপ্রিম কোর্টে গেছো, কেসটা সুপ্রিম কোর্টে পেন্ডিং, লেট সুপ্রিম কোর্ট গিভ দ্য ডিসিশন। তার আগে তুমি এইভাবে প্রধানমন্ত্রীকে এইভাবে একটা সাংবিধানিক সংস্থাকে অ্যাটাক করতে পারো নাকি? তোমার আজকে একটা কনস্টিটিউশনাল বডির ওপর কোনো বিশ্বাস নেই? আর কারা এই ধরনের কথা বলছে? কংগ্রেস এই ধরনের কথাবার্তা বলছে। আমি তোমাকে বলি, কংগ্রেস আজ অব্দি এর আগে অভিযোগ করেছিল যে আমাদের যে ইভিএম নাকি হ্যাক করা যায়। সেই অভিযোগের কি হলো সব্যসাচী? অ্যান্সার দাও। কোর্ট অব্দি তো গেছিল। এরা অভিযোগ করেছিল আমাদের ফোন নাকি পেগাসাস দিয়ে ট্র্যাক করা হচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কদিন আগে কোর্টে গেছিল, কোর্টে যখন মোবাইলগুলো চাওয়া হয়েছে, মোবাইলগুলো পর্যন্ত দেয়নি এরা তদন্তের জন্য। এরা তো একের পর এক অভিযোগ করে, কটা অভিযোগে স্ট্যান্ড করছে কংগ্রেস বা বিরোধীরা? স্ট্যান্ড করতে পারছে না তো। আমি তো বলছি, মানে অভিযোগ কি শুধুমাত্র মানে আমি হারের বাহানা আগে থেকে সামনে তুলে আনছি? না, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল তো নির্দিষ্টভাবে এই অভিযোগটাই সামনে আনছেন যে তোমরা ভীষণভাবে ওই যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা হচ্ছে এক রকমের রিগিং এর ফর্ম। আমি তোমাকে একটা রেকর্ডিং এখনই চালাতে পারি। 2005 সালের আগস্ট মাসে এই পার্লামেন্ট, যে পার্লামেন্টের কথা তুমি বলছো, সেই পার্লামেন্টেরই একটা অংশ। সেই সময় লোকসভার সাংসদ ছিলেন মমতা ব্যানার্জি, দক্ষিণ কলকাতা থেকে জিতে গেছিলেন। উনি তৎকালীন স্পিকারকে প্রশ্ন করছেন, তখন ডেপুটি স্পিকার চেয়ারে ছিল খুব সম্ভবত PS সাংমা, আমি যদি ভুল না হই। তাকে প্রশ্ন করছে যে বাংলাদেশে ভোটার কার্ড লিস্টে নাম আছে, তাদের আবার পশ্চিমবাংলার ভোটার লিস্টে নাম আছে, আমার কাছে নথি আছে, আপনি দেখুন। যখন PS সাংমা বলছে আমি পরে আলোচনা করবো এইগুলো নিয়ে, উনি এরকম ভাবে নথি ছুঁড়ে মারছেন। এই ভিডিও নিশ্চয়ই তোমার কাছেও আছে সব্যসাচীদা। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এই অভিযোগ আমরা করছি তা তো না, এই অভিযোগ তো স্বয়ং তৃণমূল কংগ্রেসের। তাহলে 2011 ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি ওই যে অভিযোগগুলো করেছিলেন, সেখান থেকে কতগুলো ভুয়ো ভোটার, কতগুলো অনুপ্রবেশকারী, কতগুলো বাংলাদেশির নাম উনি বার করেছেন।
উনার হাতে তো পুরো সিস্টেমটা ছিল, উনার হাতে তো প্রশাসনটা ছিল। যে অভিযোগ করে উনি ক্ষমতায় আসলেন সেই অভিযোগ থেকে আজকে সরে গেছেন কেন? তখন তো উনি অভিযোগ করতেন যে এই অনুপ্রবেশকারীগুলোকে সিপিএম আড়াল করছে, তাহলে আজকে উনি কাকে আড়াল করতে চাইছেন? আজকে উনিও ওই অনুপ্রবেশকারীদের আড়াল করতে চাইছেন। যে অনুপ্রবেশকারীদের ভোটে 34 বছর ধরে সিপিএম জিতত, সেই অনুপ্রবেশকারীর ভোটে আজকে তৃণমূল জিতছে, সেই জন্য মমতা ব্যানার্জি আজকে রাস্তায় নেমে গেছে। তাহলে আমি বলছি এই অভিযোগ প্রথম না, পশ্চিমবাংলায় যে আছে এটা ইউপিএ সময়। আমি তোমাকে বলছি 2004-এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল 94 লাখ অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে, যার মধ্যে 57 লাখ শুধু পশ্চিমবাংলায়। সিপিএম তখন বিরোধিতা করেছিল, তৃণমূল সাপোর্ট করেছিল সেই বাক্যকে। তাহলে কেন সুদীপ রাহা এসেছেন তৃণমূলের, আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছেন? না, তার কারণ বিজেপি তো বুঝতে পারছে, বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষায় বিজেপি বুঝছে যে 46 থেকে 49টার বেশি আসন বিজেপির পক্ষে পাওয়া সম্ভব নয়। তার জন্য ঘুরপথে এনআরসি করো, তার জন্য কুকুরের নামে ভোটার কার্ড বেরোতে পারে, কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোতে পারে, কিন্তু বাংলার নামে, বাঙালির নামে, উত্তম ব্রজবাসীর নামে বেরোতে পারে না, আরতি ঘোষের নামে বেরোতে পারে না, অঞ্জলি শীলের নামে বেরোতে পারে না, নিশিকান্ত দাসের নামে বেরোতে পারে না। আজ সকালেও আমরা দেখিয়েছি যে কিভাবে পুনেতে, মহারাষ্ট্রে বাঙালি তাকে রহস্যজনকভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। বাঙালি নিধন যজ্ঞে নেমেছে বিজেপি। বোঝা যাচ্ছে, ইতিহাস চালনা করছিলেন অন্য দলের প্রতিনিধি, আমি স্মরণ করিয়ে দেব যে এই বাংলা একসময় ব্রিটিশদের তাড়িয়েছিল। ঠিক যেভাবে আপনারা স্মরণ করে দেখুন, ব্রিটিশরা লিখে রাখতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, একই কায়দায় আমরা দেখছি ব্রিটিশদের থেকেও নিচে নেমে গেছে বিজেপি। নিচে নেমে গিয়ে কুকুরদের দিচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কিন্তু যারা ভারতবর্ষের নাগরিক, যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। তার কারণ বাংলাকে ভয় পাচ্ছে। এরা বুঝতে পেরেছে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলা, এরা এই বাংলা ব্রিটিশ তাড়াতে পারে। সেলুলার শুধু বিজেপি তো বলছে এটা গোটা দেশে হবে, শুধু বাংলা না, গোটা দেশেই হবে। গোটা দেশে হারছে বিজেপি বুঝতে পারছে সেটা। আজকে আমাকে বলুন না, বিহারে এর আগেও এই ভোটার তালিকা সংশোধন হয়েছে, নেওয়া হলো কেন? আজকে বিহারে বেকায়দায় পড়ে গিয়ে বলছে যে আমরা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করব। কেন আগে করেননি? কেন আগে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদল বৈঠক করে তারপরে এই সিদ্ধান্ত নেননি? আজকে কেন এই কথা বলতে হচ্ছে? সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন বলছে যে না, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এগুলো আপনার পরিচয়পত্র ঠিকই, আবার যখন এসআইআর হচ্ছে তখন বলছে না, আধার কার্ডটা ভ্যালিড নয়। তাহলে সাধারণ মানুষকে কেন লাইনে দাঁড় করিয়ে 2014 সালের পরে আধার কার্ডটা তৈরি করিয়েছিলেন? অর্থাৎ বিজেপি বুঝতে পারছে যে নির্বাচনে হার নিশ্চিত, নির্বাচনে পরাজয় নিশ্চিত। সেটা বুঝতে পেরে যারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে সেই ভোটারদের আটকে দাও, দিয়ে বাইরে থেকে লোক ঢুকিয়ে বুথ দখল করো। সিআরপিএফ সিআইএসএফ বন্ধু থাকবে। এখন নতুন স্যার, এসআইআর এর নতুন স্যার নির্বাচন কমিশন বিজেপিকে ইয়েস স্যার বলতে শিখে গেছে। তাই বিজেপির ইয়েস স্যারে মাথা নিচু করে নির্বাচন কমিশন বিজেপির দালালি করতে শুরু করেছে। তাই আমরা বলছি যে বাংলায় বিজেপির যদি ক্ষমতা থাকে, একজন বাঙালির গায়ে হাত দিয়ে দেখাক, একজন বাঙালি ভোটারকে বার করে দেখাক। আমরা বাংলা দেখিয়ে দেব যে বাংলা মাতঙ্গিনী হাজরা থেকে বিনয় বাদল দীনেশ তারা ব্রিটিশদের উৎপাটিত করেছিল। আর এই তো 14-10 বছরের বিজেপি। সুদীপ 26-এ ধরো তোমরা আবারও ক্ষমতায় এলে, তখনও কি বলবে ইয়েস স্যার নির্বাচন কমিশন? না, অবশ্যই বলবো। আমরা তো এতদিন ধরে 2014 সাল থেকে লড়াই তো। না, বিজেপি তো যে অভিযোগ করে তোমরা হেরে গেলে কমিশনের দোষ দাও, ইভিএম এর দোষ দাও, জিতে গেলে চুপ। না, আমি বলছি যে জিতেছি তো আমরা তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। আপনি মনে করে দেখুন না, 2014 সালের পর থেকে কে ছিল না এদের সাথে? ইডি ছিল, সিবিআই ছিল, সিআরপিএফ ছিল, সিআইএসএফ ছিল, এসএফআইও ছিল, ইসিআই ছিল। তাদের বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়ে বাংলায় বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বচ্ছ নির্বাচন। সমস্যা কোথায়? না, স্বচ্ছ সেটা বুঝেই তো বাংলাকে কবজা করা যাচ্ছে না, এটা বুঝতে পেরেই তো বিহারে এককভাবে সরকার গড়তে পারা যাচ্ছে না, এটা বুঝেই তো নির্বাচনের 4 মাস আগে এসআইআর, যাতে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ সব জায়গায় বিজেপিকে জিততে হবে। বিজেপি কোথাও হারলে হবে না। দিল্লিতে নির্বাচন হয়েছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে জিতিয়ে দাও। প্রথম সারা ভারতবর্ষের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিষয়টাকে অ্যাড্রেস করেছিলেন। আজকে দেখুন সমস্ত রাজনৈতিক দল তারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 4 মাস আগে যা বলেছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। স্নেহায়ন, এই নিয়ে তো আমরা আলোচনা করছি, এই নিয়ে তুমি আলোচনা করছো
নির্বাচন কমিশনের হয়েই ব্যাটিং করছো যখন টিভিতে আলোচনা করছো, বাইরে করছো, সর্বদল বৈঠকের কথা সুদীপ বললো, তাহলে সংসদে আলোচনা করতে আপত্তি কোথায়? না, প্রথম কথা হচ্ছে যে সব্যসাচীদা, যে সংসদে আলোচনা হলে বিরোধীরা আলোচনা করবে কিনা সেটাও তো বড় কথা। পেহেলগাঁও নিয়ে আমি তো পেহেলগাঁও নিয়ে যখন শুরু হয়েছে, প্রথম 2-3 ঘন্টার তুমি পার্লামেন্টের প্রসিডিংস দেখে নাও। নিজেরা বলছে, কিন্তু সরকার পক্ষ যখন বলতে উঠছে তখন বলতে দিচ্ছে না। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চেয়েছে, অপারেশন সিন্দুর নিয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেশের বিদেশ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছে। কোনো ভয়ের কিচ্ছু কারণ নেই। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, আজকে বিকেলে স্পিকার পর্যন্ত বিরোধী দলকে বলেছে আজকে কয়েকটা ইম্পর্টেন্ট বিল পেশ হওয়ার ছিল, আপনারা যদি পার্লামেন্টারি প্রসিডিংস মেনটেন করে যদি আপনারা রিকোয়েস্ট করেন, আমি সরকার পক্ষকে বলবো এই নিয়ে আলোচনা করতে। আমি বলছি আলোচনা পার্লামেন্টের ভেতরে হলে হতে পারে, এটা নিয়ে সুপ্রিম কোর্টে কোর্স চলতে পারে, খুব ভালো কথা। কিন্তু আমি বলছি, মানে তৃণমূলের প্রতিনিধি আরতি ঘোষের কথা বললেন, ঠিক আছে, কোচবিহারের বাসিন্দা, ঠিক আছে, উনি কোচবিহারের মেয়ে, ওনার বিয়ে হয়েছিল আসামে, ঠিক আছে, উনার বিয়ে হয়েছিল আসামে। ওখানে যখন এনআরসি হয় তখন উনার কাছে নথি দেখতে চায়, উনি নথি পেশ করেন। সেই নথিগুলো স্থানীয় উনার যে লোকাল প্রশাসন তাকে দিয়ে ভেরিফাই করতে হয়। উনি কোচবিহারে ভেরিফিকেশনের জন্য পাঠায়, ওখানকার এসডিও ওটাকে আটকে রেখে দেয়। এই খবরটা প্রচার হওয়ার পরে তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ, যে তোমার এই স্টুডিওতে আসে, প্রাক্তন জেলা সভাপতি, তার উদ্যোগে তারপরে উনার ওগুলো ভেরিফিকেশন হয়। তাহলে তুমি আমাকে এই কথাটা উত্তর দাও সব্যসাচীদা, একটা মানুষের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটা তৃণমূলের উঙ্গুলি হেলনে কেন? কেন সেইটা প্রশাসন তার কাজটা করবে না? আচ্ছা, এবার আমি আপনাকে সব্যসাচীদা, ভোটার লিস্টে এই নামগুলো থাকলে কি অসুবিধা হবে? বিধাননগরে কর্পোরেশন ভোটে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এসে ভোট দিয়ে চলে যাবে। শ্রমিকদা বলছে, আমাদের রাজ্য সভাপতি ভাবুন, একটা নন নেতা, শ্রমিকদার মৃত বাবা মা ভোট দিয়ে চলে যাচ্ছে। কর্পোরেশন পৌরসভা ইলেকশনে প্রতিটি মানুষ জানে কিভাবে ভোট হয়, কিভাবে ভোট করেছে এরা, কেন এই মৃত ভোটার, কেন এই মাইগ্রেটেড ভোটার, এদের রাখা দরকার আছে। আর এই অনুপ্রবেশকারীদের ঢোকানোর কেন দরকার আছে? এবার আপনারা ভেবে দেখুন, সেই কারগিলের যুদ্ধে যিনি প্রাণ দিয়েছিলেন, বাংলা এবং বাঙালির নাম করে আজকে সংগ্রামীদের এরা আতঙ্কবাদী বলছে, আর এরা পশ্চিমবাংলার জন্ম দিবসটাকে মানতে চায় না, এরা মুসলিম লীগের উত্তরসূরি, এরা পশ্চিমবাংলার কথা আমাদের শুনতে হবে। সুদীপ, দুটো ইনসিডেন্ট আমি ধরি, মহারাষ্ট্রে দুটো ইনসিডেন্ট হলো, মুম্বাই এক পরিযায়ী শ্রমিক খুন হলেন, আর আজকের যে ঘটনা পুনে। আমি আসছি সবকিছুকে মিথ্যা প্রচার করে একটা উন্মাদনা তৈরি করছে, উন্মাদনা তৈরি করছে, কতগুলো মিথ্যা প্রচার করছে। তুমি বলো, এটাতেই আসছে 24 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত সরকার নীরব কেন? বিজেপির তরফ থেকে যে নির্দিষ্টভাবে অভিযোগ, হরিয়ানায় যে শ্রমিক খুন হয়েছিল সম্পর্কজনিত কারণে খুন, বিজেপির নির্দিষ্ট অভিযোগ, প্রত্যেকটা ঘটনাকে তোমরা ঘুরিয়ে এই ইস্যুতে এনে ফেলছো ইচ্ছাকৃতভাবে। না, তাহলে সব জায়গায় বাঙালিদের ধরে ধরে মারা হচ্ছে কেন? গোয়ালপুকুরে জুনেইদের স্টোরি, আমি নিজে কপিটা লিখেছি। ওকে মারধর করে, ওকে প্রথমে জিজ্ঞেস করা হলো তুমি বাংলাদেশি কিনা, নিয়ে যাওয়া হলো, ওকে মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে, ওকে অভিযোগ যে ওকে চাপ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি। আজকে যে আমরা খবর করেছি স্নেহায়ন বিহারে চিকিৎসার জন্য গিয়েছিল, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমি তোমাকে বলছি আমি যে প্রাক্তন কোচবিহারের যে প্রাক্তন সাংসদের কথা বললাম, তিনি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করলেন, করে বললেন যে বাঙালিদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, বাঙালিদের ধরে নিয়ে চলে যাচ্ছে। তারপরে তিনি নিজে ডিলিট করতে বাধ্য হলেন। প্রতিটা ফেক নিউজ তুমি ভেরিফাই করো আগে। আমি তোমায় বলছি আদৌ ঘটনাটাকে ভেরিফাই করো। বার্থডে পার্টির ঝামেলা বলছে বাঙালিদের ধরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি সুদীপকে বলে, সুদীপ তারপরে আসছি আমার কাছে, বলো সুদীপ। না, আমার বক্তব্য হচ্ছে বুদ্ধদেব বারিক, তার পরিবারের লোকেরা বলছে তারা বিজেপির সমর্থক পর্যন্ত, ভাবুন, হিন্দু, সেই হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে না, আর বলছে তৃণমূল রোহিঙ্গাদের পাশে। আরে কারা রোহিঙ্গা? এই উত্তম ব্রজবাসী রোহিঙ্গা? বুদ্ধদেব বারিক রোহিঙ্গা? আপনি তো দেখে দেখে বলছেন যে কি বললো, কি কোন মুসলিম লীগের সমর্থক। আরে তৃণমূল কংগ্রেসের সাথে মুসলিম লীগকে জুড়ে দিচ্ছেন, তা আপনি না হয় হিন্দুদের ধ্বজাধারী, তাহলে এতজন হিন্দুদের নাম বাদ গেল কেন? সবচেয়ে বিপজ্জনক, কার্গিলের যুদ্ধে প্রাণ দিয়েছেন যিনি,
যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন যে লেফটেন্যান্ট, তার পরিবারের নামটা পর্যন্ত কিন্তু সুদীপ কলকাতা শহরে শান্তা পালের মতন যারা থাকেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বাংলাদেশি, তারা এখানে কার্ড বানিয়ে ফেলেছেন, এখানে ভোটার আধার কার্ড বানিয়ে, যেটা তো বিজেপির সরকার নয়। ঠিক, এবার আমাকে বলুন, এই শান্তা পালেরা বাইরে থেকে যখন ঢুকলো বর্ডারে কে দাঁড়িয়ে, সেই একই জিনিস হয়ে যাবে। তুই বলবে বিএসএফ, ও বলবে জমি দেয়নি। আমি আপনাকে বলছি বিএসএফ জমি দেয়নি বলে শান্তাপাল ঢুকে পড়েছে। শান্তাপাল তো ভ্যালিড পাসপোর্ট নিয়ে এসেছে, এটা কোনো শান্তাপাল ভ্যালিড পাসপোর্ট নিয়ে এসেছে। ভ্যালিড পাসপোর্ট নিয়ে আসবার পরে আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, সেগুলো ইস্যু করে কে? আমি এই চ্যানেলে বসে আবার বলছি, বারাসাত থেকে ইন্দ্রজিৎ বাবু গ্রেফতার হয়েছেন সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ। কি অভিযোগ? ভুয়ো আধার কার্ড, ভর্তি ভুয়ো আধার কার্ড। কে গ্রেফতার করেছে? পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করেছে। তাহলে কি প্রমাণ হয়? বিএসএফ বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে, আর বিজেপির সভাপতি, প্রাক্তন সভাপতির লোক, তারা আধার কার্ডটা পাইয়ে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে কে? বিজেপি। কেন না? ভোট দখল করবার জন্য। বাংলার বাঙালির, পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে না, তাই বাংলাদেশ থেকে লুকিয়ে ভোট দখল। আমি স্নেহানের কাছে আসার আগে যে খবরটা আসছে সেটা আপনারা দিন। 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বলেছিলেন। 8ই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও করবে ইন্ডিয়া ব্লক, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। এবং বিরোধীরা তার আগের দিনকে বৈঠকে বসবেন এবং কর্মসূচি ঠিক করবেন। 8 তারিখে নির্বাচন কমিশন ঘেরাও। স্নেহান, পুরো বিষয়টা কমিশনের আমি এই যে ঘেরাওটা হবে, ইন্ডিয়া জোট, এন্টায়ার ইন্ডিয়া জোটটা থাকবে, এন্টায়ার ইন্ডিয়া জোটটা থাকবে। আমি আরো আপডেট নিয়ে নিচ্ছি। আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে, আমি আপডেট নিয়ে নিচ্ছি। কি আপডেট রয়েছে? ডিএমকে আর আপ থাকবে কিনা, আর সিপিএম থাকবে কিনা? রাজীব, শোনা যাচ্ছে? হ্যাঁ, যদি আরেকবার প্রশ্নটা। রাজীব, এই 8ই আগস্ট কারা কারা থাকছেন, কি কর্মসূচি এখনো পর্যন্ত? দেখো, 8ই আগস্ট নির্বাচন কমিশনের সামনে ইন্ডিয়া জোটের সাংসদরা তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। কার্যত ঘেরাও কর্মসূচি তারা পালন করতে চলেছেন, এবং সেখানে রাহুল গান্ধী উপস্থিত থাকবেন, থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মূলত ইন্ডিয়া জোটের যারা দলগুলি রয়েছে, যে দলগুলি তারা সংসদের বাইরে, আমরা দেখেছি সংসদ চত্বরে দাঁড়িয়ে তারা আজও বিক্ষোভ প্রদর্শন করেছেন, প্ল্যাকার্ড হাতে, পোস্টার হাতে। সংসদের ভেতরে, লোকসভায়, রাজ্যসভাতেও তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এবার এই এসআইআর ইস্যুতে যখন সংসদে আলোচনা হচ্ছে না, তখন তারা 8 তারিখ একেবারে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ রাজীব। না, আমার তো এই খুব জানতে ইচ্ছা করলাম, আমি তো তোমাকে এই জন্য প্রশ্নটা করলাম যে এখানে ডিএমকে থাকবে, এখানে আপ থাকবে, এখানে সিপিএম থাকবে, কংগ্রেস তো থাকবে। কেন এই প্রশ্নগুলো করলাম? ডিএমকে যদি থাকে তাহলে ডিএমকে উত্তর দিতে হবে যে তামিলনাড়ুতে তারা অনুপ্রবেশকারীগুলোকে ধরছে কেন। যদি সিপিএম থাকে, সিপিএমকে উত্তর দিতে হবে যে কেরালে তারা ধরছে কেন, আপকে পাঞ্জাবে ধরছে কেন। এবং কংগ্রেস, রাহুল গান্ধী ওই ঘেরাও করতে যাওয়ার আগে উত্তর দিয়ে আসবে। সিপিএম তো স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে যে তারা এর বিপক্ষে, তারা রাস্তায় নেমেছে। কেরালে ধরছে কেন? কেরালে তো বিজয়ের সরকার ধরেছে, 27 জনকে ডিপোর্ট করে দিয়েছে, অপারেশন শান্তি। আরে কর্ণাটকায় কংগ্রেসের সরকার ধরছে, তার অভিষেক রাহুল গান্ধী যাওয়ার আগে উত্তরগুলো দিয়ে যাক। ম্যাক্সিমাম ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদের পশ্চিম বাংলা থেকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়ে ওখানে গেছে। উত্তর নেই সুদীপ, এরা আগে উত্তর দিক। বিজেপিকে উত্তর দেয় চাইছে কেন? পশ্চিম বাংলা থেকে আধার কার্ড বানিয়েছে। আধার কার্ড ইস্যুতে আমি তো আপনাকে নাম করে বললাম যে যিনি গ্রেফতার হয়েছে, আরে ডিএমকে উত্তর দিক, আপ উত্তর দিক, সিপিএম উত্তর দিক। লোক বারাসাত থেকে গ্রেফতার হয়েছে, আপনাদের চ্যানেলেই খবর হয়েছিল। আমাদের কয়েকটা পরিষ্কার, সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছে, যিনি ইলেকশন কমিশনের হয়ে এখানে বলছেন, একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তিনি ডিফেন্ড করছেন ইলেকশন কমিশনকে, ভালো কথা, বাংলার লোক বুঝতে পারছে। কিন্তু সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা তুলেছে, সেই প্রশ্নটাই আমি আবার তুলছি। ধরুন একজনের নাম বাদ গেল, তিনি কিভাবে আপিল করবেন বলুন? ফর্মুলা, সুপ্রিম কোর্টের প্রশ্ন 1। 2 নম্বর হচ্ছে যাদের আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যাদের জমির দলিল রয়েছে, সেই জায়গায় জিনিসগুলোকে ভ্যালিড পরিচয়পত্র হিসেবে ধরা হচ্ছে না যাদের, তাহলে সেইগুলো রয়েছে, তাহলে তারা তো ভোট দিয়ে নির্বাচিত করেছে এই বিজেপির সরকার। তারা ধরছে না, শুধু এসআইআর তে এখন শুধু বিহারে হয়েছে, গোটা দেশে চালুই হলো না। ধরছে না কারা? অবৈধ ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন, অবৈধ ভোটারদের ভোটে। আরে এসআইআর তো শুধু বিহারে হয়েছে, গোটা ভারতবর্ষে কোথায় চেকিং করা হয়েছে? হবে তো 5ই আগস্ট থেকে বাতিল করে
নির্বাচন কমিশন মানে অটোনোমাস বডি হিসেবে নতুন খবরের ভোটার ওপর তালিকা এখন এই তৈরি পুরো করুক। তৃণমূল তৈরি কংগ্রেস করে চলছে। তারপরে প্রধানমন্ত্রী নির্বাচিত করুক। না হলে আমরা বলবো যদি এরা যদি অবৈধ ভোটার হয় তাহলে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি না, আমার অবৈধ একটা প্রশ্ন আছে। প্রথম কথা, অবৈধ ভোটার বিহার ছাড়া এই মোমেন্টে কোথাও তো এসআইআর এখনো শুরু হয়নি, 5ই আগস্ট থেকে শুরু হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিপোর্টেশনের কথাগুলো যদি উনারা বলেন তাহলে তার দায় বা দায়িত্ব উনাদেরকেও নিতে হবে, কারণ যেখানকারই পুলিশ হোক, কোথাওকার পুলিশ যদি আইডেন্টিফাই করে যে এই ব্যক্তিটি ইনি হচ্ছেন ইললিগ্যাল ইমিগ্রেন্টস, তার ডকুমেন্টসগুলো চাইবে, সে হোয়াট এভার ইট মেবি, সে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, যাই হতে পারে, সে দিল। এবার এটা ফলস না এটা অরিজিনাল, এটা কি করে বুঝবে সব্যসাচীদা? সেইখানকার পুলিশ তো বুঝতে পারবে না, তারা তার লোকাল থানাকে পাঠাবে, লোকাল থানা বা লোকাল প্রশাসন ভেরিফাই করে দেবে। তার মানে লোকাল থানা এগুলো ভেরিফাই করে দিচ্ছে না। আমি বারবার বলছি, লোকাল মানে যে কটা রিপোর্ট হয়েছে সেই কথা কিন্তু এই পশ্চিম বাংলার পুলিশ বা প্রশাসনও এটা ভেরিফাই করে যেগুলো অরিজিনাল না, তারপরে ডিপোর্টেশন হয়েছে। আমি তোমাকে বারবার করে বলছি এটা একভাবে হতে পারে না। এটা আমি তোমাকে একটার পর একটা ঘটনা বলতে পারি যেখানে তোমরাও জানো যে একটার পর একটা ফেক নিউজ ছড়ানো হয়েছে। তুমি বলো না আজকে কতগুলো বাঙালি বাইরে চাকরি করতে গেছে, তৃণমূলের ফিগার অনুযায়ী 22 লাখ। যদি সবার ওপর অত্যাচার শুরু হয় ভারতবর্ষে সিভিল ওয়ার লেগে যাবে, এমন ধরনের কথাবার্তা তৃণমূল বলে বেড়াচ্ছে এখন। মানে কি ধরনের অভিযোগ শুরু করেছে? মানে তুমি বিশ্বাস করো তোমাকে তোমাদের বিজেপির দলের সমর্থক মহাদেব বারিক পিংলায় লোক পাঠাও, দেখো পিংলার মহাদেব বারিক কি বলছে। বলছে আমরা হিন্দু, আমরা নরেন্দ্র মোদী যদি মনে করেন যে আমাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে সবার প্রথম আমাদের পেটে লাথি মারবেন তাহলে প্রধানমন্ত্রী আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, উত্তরটা এলো না। আমার প্রশ্নটা হচ্ছে যদি কারোর নাম বাদ যায় সেই আপিল করবার পদ্ধতি কি? আপনি নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছেন। আমি নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছি না, কিন্তু আমি নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছি না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কেউ যদি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ডিফেন্ড করে সেটাও সহ্য করব, কারণ আমার দেশের রিসোর্স, আমার দেশের ট্যাক্সপেয়ারদের মানি আপনারা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের জন্য ইউজ করবেন, এটা হতে পারে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি এক্সাম্পলটা শুনুন না। সাদা রাতি শেখ আনসারুল্লাহ বাংলার একজন সক্রিয় জঙ্গি আসামের সিএম গ্রেফতার করলো, তার দু জায়গায় নাম পাওয়া গেছে, হরিহরপাড়া এবং কান্দি, দুটো জায়গায় নাম পাওয়া গেছে। আরে সব্যসাচীদা, তুমি ভারতবর্ষের নাগরিক হয়ে এক জায়গায় ভোট দাও, আর আনসারুল্লাহ বাংলার জঙ্গি দু জায়গায় ভোট দেয়, তাহলে তুমি ভাবো এরা। আমার প্রশ্ন হ্যাঁ বা নয় উত্তর দিন, খুব শক্ত প্রশ্ন নয়। উত্তম ব্রজবাসী কি রোহিঙ্গা? আপনি প্রশ্নের উত্তর দিন। মহাদেব বারিক কি রোহিঙ্গা? লেফটেন্যান্ট যিনি কার্গিলের যুদ্ধে প্রাণ দিয়েছিলেন যিনি, তার পরিবার কি রোহিঙ্গা? হ্যাঁ বা নাতে উত্তর দিন, বাংলার লোক সন্তুষ্ট হবে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বলুন, আমি শুনছি, হ্যাঁ বা নাই। আমি তো একবারে বলে দিচ্ছি, যারা ভারতবর্ষের বাসিন্দা এই তিনজন, কেন সব কোনো ব্যক্তি রোহিঙ্গা না, কিন্তু উত্তর দিন যে সাদা রাতি শেখ। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সুদীপ, অনেক ধন্যবাদ স্নেহন। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।